সুপারম্যান একটা নাম, একটা সিম্বল, একটা আশা। কিন্তু একই চরিত্র হলেও জ্যাক স্নাইডার আর জেমস গান দুইজন ডিরেক্টরের চোখে সুপারম্যানের রূপ একেবারে আলাদা। একদিকে ডার্ক ভারী বাস্তবতা, আর একদিকে লাইট টোন মানবিকতা আর আশার আলো। আজকের এই ভিডিওতে আমরা জানবো দুজনের সুপারম্যানের ভিশনের ব্যাপারে, সাথে সাথে এটাও জানবো কোন কোন কমিক্স থেকে ইন্সপিরেশন নিয়েছে গল্পের টোন, ক্যারেক্টার, ফিলোসফি। তো চলুন শুরু করা যাক। 2013 সালে জ্যাক স্নাইডার ডিরেক্ট করে ম্যান অফ স্টিল মুভি, আর সেটি মুক্তি পায়। এখানে প্রথমবারের মতো আমরা দেখতে পাই হেনরি ক্যাভিলের সুপারম্যান, এক গম্ভীর দ্বিধাগ্রস্ত, নিজের পরিচয় খুঁজে বেড়ানো এক শক্তিশালী চরিত্র। কার্ল জন্ম নেয় ক্রিপ্টন গ্রহে। তার বাবা জর-এল ক্রিপ্টন ধ্বংস হওয়ার আগে তাকে পৃথিবীতে পাঠায়। কেন্ট পরিবার তাকে অ্যাডপ্ট করে আর মানুষ হিসেবে বড় করে তোলে। তার আসল পরিচয় সে নিজেও জানে না অনেক বছর ধরে। যদি কথা বলি স্নাইডারের ভিশনের, সুপারম্যানকে সমাজের চোখে একটা এলিয়ান গড বা মাসিহা হিসেবে তুলে ধরা হয়েছে। সে সমাজের কাছে হুমকি আর আশা দুইয়ের মাঝখানে আটকে আছে। ক্লার্ক কেন্টের রিপোর্টার জীবন খুবই ছোট। এরপর কথা বলো ভিজুয়াল স্টাইল ও টোনের ব্যাপারে। ডিস্যাচুরেটেড কালার টোন, ডার্ক স্যুট, লাল জাঙ্গিয়াটা নেই, স্লো মোশন, গড লাইক ইমেজারি, সাথে হেভি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর। এখানে কিছু কি কনফ্লিক্টও আছে। ক্লার্ক নিজেকেই প্রশ্ন করে সে কি মানবতার রক্ষক নাকি ধ্বংসকারী। কিছু ইম্পর্টেন্ট সিনও আছে। পাকেন্টের স্যাক্রিফাইস, ফার্স্ট ফাইট সিন, জর্জ ভার্সেস সুপারম্যান ব্যাটল আর জর্ডের মৃত্যু। জেমসের সুপারম্যানের কথা বললে তো 2025 সালে জেমস গানের ডিরেকশনে আসে এক নতুন সুপারম্যান মুভি। অ্যাক্টর হিসেবে সামনে আসে ডেভিড করেনসওয়াইথ। সে এই চরিত্রের প্রথমবার, কিন্তু এই সুপারম্যান আগের থেকে আলাদা। সে একজন হোপফুল লিডার। এর অরিজিন স্টোরি বা পার্সোনালিটির ব্যাপারে বললে ক্লার্ক কেন্ট একজন রিপোর্টার, আর সেটাই তার কোর আইডেন্টিটি। ক্রিপ্টোনিয়ান ঐতিহ্য বজায় রেখেছে এবং সে পৃথিবীর প্রতি দায়বদ্ধ। তার মধ্যে আছে কাইন্ডনেস, কম্প্যাশন এবং অপটিমিজম। স্যুট ডিজাইন এবং ওয়ার্ল্ডের ব্যাপারে বললে ক্লাসিক ব্রাইট ব্লু অ্যান্ড রেড স্যুট, লাল জাঙ্গিয়া ফিরে এসেছে, আর সিম্বল অফ হোপের ব্যাপারটাও। জেমস গানের ভিশন, সুপারম্যানের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই। সে জানে সে কি করতে এসেছে, ট্রাইং টু ডু দ্য রাইট থিং। কমিক্স ইন্সপিরেশনের কথা বলে অল স্টার সুপারম্যান, সুপারম্যান ফর অল সিজন, অ্যাকশন কমিক্স থেকে এসেছে অরিজিন রিবুট স্টোরি, কিংডম কমিক থেকেও কিছু সিন এসেছে। এছাড়া সুপারম্যান ব্রাইট রাইট থেকে ইমোশনাল এলিমেন্টগুলো টানা হয়েছে। তাহলে কার সুপারম্যানটা বেশি ভালো? ক্যারেক্টার ডেপথের কথা বললে স্নাইডারের সুপারম্যান একটা মেসিয়া টাইপের, আর গানের সুপারম্যান এক সেভিয়ারের টাইপের। ক্লার্কের গুরুত্ব যদি বলি তো স্নাইডারের ভিশনে ক্লার্ককে একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গানের ক্ষেত্রে ক্লার্ককেই মিডলে রাখা হয়েছে। রিপোর্টের আইডেন্টিটিটাই তার প্রধান আইডেন্টিটি। যদিও মুভিতে ক্লার্ক কেন্টের সিন খুব কম ছিল, কিন্তু তবু আমরা তার গুরুত্ব বুঝতে পেরেছি। অডিয়েন্স ইম্প্যাক্টের কথা বললে স্নাইডার ভার্সের ফ্যান অনেক ডার্কার টোনের, কিন্তু গান ভার্সের যারা আছে তারা চায় কমিক ফেথফুল স্টোরি আর একটু লাইট টোনের মুভি। স্যুট আর সিম্বলিজমের কথা বললে স্নাইডারের স্যুট অনেক বেশি ডিটেলিং এর সাথে বানানো, কিন্তু সেখানে গানের স্যুট ক্লাসিক কালার যেটা কমিক রুটকেই ফলো করে। এবার যদি তাদের স্টোরিগুলো কমিক্স থেকে তুলনা করি তাহলে 2003 সালে আসা সুপারম্যান ব্রাইট রাইট কমিক্স থেকে ইন্সপিরেশনে তৈরি ম্যান অফ স্টিল। এই কমিক্সের মতো মুভিতেও ক্লার্ক কেন্ট নিজেকে মানবিকভাবে গড়ে তোলার চেষ্টা করে। ক্রিপ্টন এবং ক্লার্কের এলিয়েন আইডেন্টিটি নিয়ে তার দ্বন্দ্ব চলে, আর জর-এল এর হলোগ্রাফিক উপস্থিতিও সেখান থেকেই নেওয়া হয়েছে। স্নাইডার বলেছেন তিনি আধুনিক অরিজিন হিসেবে এটাকে দেখেছেন, তবে তিনি ক্লার্কের মানসিক দ্বন্দ্বের দিক আরো গভীরে তৈরি করেছে। এছাড়া আরো অনেক কমিক্স থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, যেমন 1986 সালের দ্য ম্যান অফ স্টিল। এই কমিক্স থেকে ম্যান অফ স্টিল মুভির স্টোরি নেওয়া হয়েছে। ইমোশনাল লেস, প্রযুক্তি নির্ভর সভ্যতা হিসেবে দেখানো। সুপারম্যান পৃথিবীতে বড় হলেও ক্রিপ্টনের স্মৃতি তাকে ধারণ করে। ক্লার্কের ছোটবেলা থেকেই তার ক্ষমতা নিয়ন্ত্রণ শিখছে। সুপারম্যান প্রথমবার কারো প্রাণ নেয়, জর-এলকে হত্যা করে। এই সবকিছু এই সুপারম্যান স্টোরিতেই হয়েছিল। স্নাইডার এই কমিক্স থেকে সুপারম্যানের কিলজর দৃশ্যটি প্রায় সরাসরি তুলে নিয়েছেন, যেটা কমিক্স ফ্যানদের মধ্যে বিতর্ক তৈরি করেছিল। এছাড়া 1986 সালের দ্য ডার্ক নাইট রিটার্নস কমিক্স থেকে স্টোরি লাইন এসেছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডাউন অফ জাস্টিসের। ব্রুস ওয়েন ভার্সেস সুপারম্যান কনফ্লিক্টটা এখান থেকে নেওয়া। আয়রন ব্যাট স্যুট ব্যবহার করে সুপারম্যানের বিরুদ্ধে লড়াই করা। এছাড়া আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার দ্য ওয়ান ম্যান হু বিট ইউ, এই লাইনটি সরাসরি কমিক্স থেকে নেওয়া। স্নাইডার ফ্র্যাঙ্ক মিলারের মুড, আকার, আকৃতি এবং ডায়লগ স্টাইল সরাসরি ব্যবহার করেছেন এই মুভিতে। এমনকি 1996 সালের কিংডম কাম কমিক্স থেকে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এবং জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ মুভি নেওয়া হয়েছে। সুপারম্যানকে একটি গড লাইক মোরাল সিম্বল হিসেবে উপস্থাপনা করা। সমাজ সুপারম্যানের আদর্শকে মেনে নিতে পারছে না। জনসাধারণের ধারণা ভার্সেস সুপারহিরো মোরালিটি, ডিভাইন ইমেজারি। স্নাইডার প্রায়ই সুপারম্যানকে গড লাইক বিং এর মতো বা গডের মতন করে উপস্থাপনা করেন। জিসাস ক্রাইস্টের সিম্বলিজম মুভিতে বহুবার দেখা যায়। নেক্সট 1992 সালের ডেথ অফ সুপারম্যান কমিক্স থেকেও
ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের ডুমসডে ফাইট, জাস্টিস লিগের সুপারম্যানের বেঁচে আসা, এগুলো সব নেওয়া হয়েছে। ডুমসডের সাথে লড়াইয়ে সুপারম্যানের মৃত্যু, ডেইলি প্ল্যানেটের সুপারম্যানের স্মরণসভা আর কালো স্যুট পরে ফিরে আসা, এই সব কিছু। যদিও স্নাইডারের ডুমসডে অনেকটা ভিন্ন রকমের, সুপারম্যানের স্যাক্রিফাইস পুরোপুরি ডেথ অফ সুপারম্যান কমিক্সের প্যারালাল। নেক্সট ইনজাস্টিস গড অ্যামং আস থেকে নাইটমেয়ার ফিউচার ভিশন সিনটা নেওয়া হয়েছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এবং জ্যাক স্নাইডার জাস্টিস লিগ মুভিতে। লুইসের মৃত্যু হলে সুপারম্যান বিকাম এভিল, মানে এভিল সুপারম্যানের ফিরে আসা, ব্যাটম্যান বিকাম এর রেবেল লিডার, ডার্ক সাইডের সাথে সুপারম্যান, এই সব কিছু। স্নাইডারের ফিউচার সুপারম্যান ডার্ক সাইডের ওমেগা সিম্বলকে ফলো করে থাকা, একেবারে ইনজাস্টিস ইউনিভার্সের সাথে মিল। এমনকি জাস্টিস লিগ অরিজিন নিউ 52, এখান থেকে জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ সিনেমায় অনেক সিন নেওয়া হয়েছে। জাস্টিস লিগের একত্র হওয়া, মাদার বক্স, স্টেফেন ওল্ফ ও ডার্ক সাইডের আগমন, সাইবর্গের অরিজিন ও তার প্রযুক্তি নির্ভর ক্ষমতা। সুপারম্যান পৃথিবীর প্রথম সুপারহিরো, কিন্তু তার অসংখ্য রূপের মধ্যে কোনটা আসল সুপারম্যান? এটাই ভাবছেন? জ্যাক স্নাইডার সুপারম্যানকে যে লেভেলে নিয়ে গিয়েছিল, সেই লেভেলে তাকে নিয়ে যাওয়া দ্বিতীয় কারোর পক্ষে তাড়াতাড়ি সম্ভব হবে না বলে তো আমার মনে হয়। কিন্তু জ্যাক স্নাইডার যে সুপারম্যানকে দর্শকের সামনে এনেছে, সে কমিক্সের অল্টারনেট ইউনিভার্সের সুপারম্যান। মেন আসল সুপারম্যান সে না। আসল সুপারম্যান কিরকম সেটা আপনাদের জানা উচিত। কিন্তু তা বলে কি হেনরি ক্যাভিলের সুপারম্যান খারাপ? একেবারে না। সুপারম্যান উড়তে পারে, প্রচুর শক্তি বলে সে সুপারম্যান না। সুপারম্যানকে যখন তৈরি করা হয় তখন তার একটা ডেফিনেশনও ছিল, যেটা এখনকার অডিয়েন্স প্রায় ভুলে গেছে। সুপারম্যানের ব্যাপারে কমিক রাইটার গ্র্যান্ট মরিসন বলেছেন, সুপারম্যান ইজ নট অ্যাবাউট পাওয়ার, হি ইজ অ্যাবাউট ডুইং দ্য রাইট থিং নো ম্যাটার হাউ হার্ড ইট ইজ। সুপারম্যান একজন এলিয়ান, আউটসাইডার, যে পৃথিবীকে এতটাই ভালোবাসে যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পৃথিবীকে রক্ষা করবে। এমনকি যখন পৃথিবী তাকে ঘৃণা করে, ভুল বোঝে, তখনও সে পৃথিবীর পক্ষেই। সুপারম্যানের কাছে কাইন্ডনেসটাই আগে, শক্তি অনেক পরে। লুইস লেন বলেছিল, ইউ আর নট জাস্ট আ হিরো বিকজ ইউ আর স্ট্রং, ইউ আর আ হিরো বিকজ ইউ কেয়ার। সে ক্রিপ্টনের সন্তান, কিন্তু মন থেকে সে কেন্ট ফ্যামিলির ছেলে। সে পৃথিবীকে ভালোবাসে, বিশ্বাস করে, যদিও সে জানে সে এদের থেকে আলাদা। তার সুটে থাকা এস হলো ক্রিপ্টোনিয়ান সিম্বল অফ হোপ। সে আমাদের শেখায় আমরা কে তা বড় কথা নয়, আমরা কি হতে পারি সেটাই বড় কথা। সে কখনো শর্টকাট নেয় না। এমনকি যখন সে পারত শত্রুকে মেরে ফেলতে, তখনও সে অন্য রাস্তা খোঁজে যাতে শত্রুকে প্রাণে না মারতে হয়। ব্যাটম্যান বা ওয়ান্ডার ওম্যান অনেক সময় প্র্যাকটিক্যাল হয়, কিন্তু সুপারম্যান সে ট্রুথ আর কম্প্যাশনে বিশ্বাসী। ক্লার্ক কেন্ট ইজ নট হিজ মাস্ক, ক্লার্ক কেন্ট ইজ হু হি চুজ টু বি। একজন সাধারণ মানুষ, যার চাকরি আছে, পরিবার আছে, ভয় আছে, কিন্তু তাও সে সবার জন্য যুদ্ধ করে। সুপারম্যানের শক্তি যে তার পরিচয়, এটা একেবারে নয়। কমিক্সে সুপারম্যান সাধারণত একজন নায়ক হিসেবে পরিচিত, যার রুলই হচ্ছে নো কিল। কিন্তু কিছু অল্টারনেট ইউনিভার্স বা বিশেষ কিছু ইভেন্টে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমেও সে কিছু ক্যারেক্টারকে হত্যা করেছে। মেন আসল ওজি সুপারম্যান, সে জেনারেল জর্ডকে হত্যা করেছিল 1988 সালের সুপারম্যান কমিক্সের 22 নাম্বার ইস্যুতে। পোস্ট ক্রাইসিস কন্টিনিউটিতে সুপারম্যান 3 জন ক্রিপ্টোনিয়ান ক্রিমিনালকে হত্যাও করেছিল, যখন সে দেখে তারা পৃথিবীর মতন একটা গ্রহতে গিয়ে গণহত্যা চালাচ্ছে। তাছাড়া অল্টারনেট ইউনিভার্স মানে সুপারম্যানের ভেরিয়েন্টরা, তারা অনেক হত্যা করেছে। যেমন ইনজাস্টিস গড অ্যামং আস কমিক্সে সে জোকারকে মেরেছিল। এলস ওয়ার্ল্ডে ও মেন কন্টিনিউটিতে সে ডার্ক সাইডকেও মারার চেষ্টা করে, আর ডুমসডেকে মারার জন্য নিজেকে স্যাক্রিফাইসও করে, যদিও পরে দুজনেই ফিরে এসেছিল। মানে সহজ ভাষায় বললে, মেইন ইউনিভার্সের সুপারম্যান বেশির বেশি 3 থেকে 5 জনকে হত্যা করেছে, 1-2 এদিক ওদিক হতে পারে। আর ইনজাস্টিস বা এভিল ভার্সনে 100 জনের বেশি জনকে মেরেছে। এগুলো সুপারম্যানেরই কথা বলছি। অল্টারনেট ইউনিভার্স রেড সান আল্ট্রাম্যানের কথা বললে হিসেব নেই কতজনকে মেরেছে। এবার তাহলে কোন সুপারম্যান বেটার, এটা পুরোপুরি আপনাদের নিজের পছন্দ। আপনি যদি চান এক বাস্তববাদী, দায়িত্ববোধে ভরা ঈশ্বরতুল্য চরিত্র, তাহলে জ্যাক স্নাইডারের হেনরি ক্যাভিল সুপারম্যান আপনার জন্য বেস্ট। এক মিথিক্যাল গড লাইক টোন আছে তার মধ্যে, সমাজ তাকে ভয় পায়, সে নিজেকে প্রমাণ করতে চায়, ফিলোসফিক্যাল ডেপথ আছে তার মধ্যে। যারা ডার্কার টোন পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে। আর যদি আপনি চান আশাবাদী, মানবিক এবং আদর্শবান সুপারম্যান, তাহলে জেমস গানের ডেভিড কর্নেসের তলা সুপারম্যানই আপনার ভালো লাগবে, কারণ এর মধ্যে কমিক অ্যাকুরেট লুক আছে, রেড জাঙ্গিয়া ফিরে এসেছে, কাইন্ডনেস, ট্রুথ, ভিশন, এই সব কিছু দেখতে পাবেন, একদম হুবহু কমিক অ্যাকুরেট। কিন্তু যদি আপনি চান ট্র্যাডিশনাল বা পুরোনো দিনের সুপারম্যান, তাহলে সেই ক্রিস্টোফার রিভস মানে আমাদের ওজি সুপারম্যানই আপনার জন্য বেস্ট হবে। যার নস্টালজিক গোল্ডেন এজ প্রেমী দর্শক যারা, তাদের জন্য এটা বেটার। আর যদি আপনি চান সিরিয়াস আর মডার্ন সুপারম্যান, তাহলে টিভি সিরিজ যেটা ছিল সুপারম্যান অ্যান্ড লুইস, সেই সুপারম্যান আপনার ভালো লাগবে। জ্যাক স্নাইডারের সুপারম্যান আমাদের শিখিয়েছে কিভাবে শক্তি একটা বোঝা হতে পারে, আর জেমস গানের সুপারম্যান শিখিয়েছে কিভাবে সেই শক্তি দিয়েই আশার আলো ছড়ানো যায়।
দুজনের ভিশন একেবারে আলাদা হলেও দুজনেরই সুপারম্যানের অন্তর্নিহিত সত্তাকে নতুনভাবে তুলে ধরেছে। আপনাদের কোনটা পছন্দ, মিথিক গড নাকি হোপফুল হিরো? কমেন্ট করে অবশ্যই জানান। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিওর মধ্যে কেমন লাগলো। সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।